হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যেই হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সেটা হলো গুয়েকাম অফিসিনালিস বা গুয়েকাম। আমরা জানব গুয়েকামের কি কি লক্ষণ, কি দেখে আমরা গুয়েকাম দেব, এর কি ব্যবহার, এর কি মাত্রা এবং কিভাবে আমরা রিপিটেশন করব। শুরু করা যাক। গুয়েকাম হোমিওপ্যাথির একটা খুব আশ্চর্য ওষুধ। এটা প্রয়োগ করে আমরা খুব আশ্চর্য রেজাল্ট পাই। গুয়েকামের প্রথম কথা কি, এটা হলো বাত হোক, আর্থাইটিস হোক, গাউট হোক, আপনার রোগের নাম যাই হোক, আপনার জয়েন্টগুলো যদি ফুলে যায় এবং স্টিফ হয়ে যায়, মানে আড়ষ্ট হয়ে যায়, এবং যদি ইমুভেবল স্টিফনেস থাকে, মানে এমন স্টিফ হয়ে যাবে যে আপনি নাড়াতে পারবেন না। যেমন ধরুন আপনার যেমন হাঁটুতে কোনো সমস্যা হলে, হাঁটু ধরুন সোজা থেকে ভাঁজ করতে অসুবিধা হবে, অথবা ভাঁজ করলে আবার সোজা করতে অসুবিধা হবে, ভেতরে একটা হুল ফোটানোর মতো ব্যথা থাকবে এবং ভেতরে একটা গরম গরম ভাব থাকবে, এবং এই ব্যথাটা চাপ দিলে বেড়ে যাবে, গরম সেক দিলে বেড়ে যাবে, নড়াচড়ায় বেড়ে যাবে, ড্যাম্প ওয়েদারে বেড়ে যাবে, ড্যাম্প কোল্ড ওয়েদারে বেড়ে যাবে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনার রোগ যাই হোক না কেন আপনি চোখ বন্ধ করে গুয়েকাম দিয়ে দেবেন। সেটা আপনার সার্ভাইকাল স্পন্ডেলাইসিস হতে পারে, অথবা লাম্বাগো হতে পারে, অথবা হাঁটুর ব্যথা হতে পারে, অথবা এলবোর ব্যথা হতে পারে। যাই হোক, আপনারা চোখ বন্ধ করে গুয়েকাম দেবেন। গুয়েকাম কিন্তু সায়াটিকার একটা খুব অব্যর্থ ওষুধ। সে সায়াটিকা আপনার যেই পাই হোক না কেন, অথবা দুই পাই হোক না কেন, যদি আপনার পেছন থেকে টেনে ধরার মতো ব্যথা হয় এবং নড়াচড়া করতে অসুবিধা হয়, ভেতরে একটা ফুল ফোটানো ব্যথা থাকে এবং গরম গরম ভাব থাকে, কোনো চাপ যদি সহ্য করতে না পারেন, ওদিকে যদি চেপে শুতে না পারেন, হাঁটতে যদি না পারেন, হাঁটতে যদি অসুবিধা হয়, তখন আপনারা দেবেন গুয়েকাম। মনে রাখবেন, যদি ইমুভেবল স্টিফনেস থাকে, সেটা যে কোনো জয়েন্ট হতে পারে, তখন আপনারা প্রথমেই দেবেন গুয়েকাম। দেখবেন আপনারা আশ্চর্য রেজাল্ট পাবেন। অথবা আপনার ধরুন ঘুম থেকে উঠে দেখলেন আপনারা আর ঘাড় নড়াতে পারছেন না, কোনো দিকেই ঘাড় ঘোরাতে পারছেন না, এদিকে না নিচে না উপরে, অথবা আপনার ধরুন এই হাত উঠাতে পারছেন না, হাত কোনো দিকেই উঠাতে পারছেন না, হাতে অসহ্য ব্যথা, অথবা দেখলেন আপনাদের বুকে ব্যথা, আপনারা ভাবলেন বোধ হয় অ্যাঞ্জাইনা পেকট্রিস হয়েছে, হার্টের সমস্যা হচ্ছে, কিন্তু আপনি ধরুন নিচু হতে পারছেন না, ঘুরতে পারছেন না, পুরো বাদিক জুড়ে ব্যথা, বুকটা ব্যথা, সেই ব্যথা হাত পর্যন্ত ছড়িয়ে গেছে, পা পর্যন্ত ছড়িয়ে গেছে, কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে, অথবা কোনো ভারী জিনিস তুলতে গিয়ে দেখেন কোমর আর সোজা করতে পারছেন না, ঘোরাতেও পারছেন না, কোনো দিকে নড়াচড়াও করতে পারছেন না, অসহ্য ব্যথা, নড়াচড়া করতে গেলেই কারেন্টের শটের মতো ব্যথা করছে, কোনো চাপ সহ্য করলে, চাপ দিলে ব্যথা করছে, গরম সেক দিলে ব্যথা করছে, তখন আপনারা কিন্তু চোখ বন্ধ করে গুয়েকাম দেবেন। দেখবেন একদম ম্যাজিকের মতো কাজ পাবে। মনে রাখবেন, ব্যথা যাই হোক, যেখানেই হোক, যদি ইমুভেবল স্টিফনেস থাকে, সেই সঙ্গে মোশানে যদি বেড়ে যায়, গরম সেক দিলে বেড়ে যায়, নড়াচড়ায় বেড়ে যায়, চাপ দিলে বেড়ে যায়, ড্যাম কোল্ড ওয়েদারে বেড়ে যায়, তখন প্রথমেই গুয়েকামের কথা ভাববেন। এবার আসা যাক গুয়েকামের দ্বিতীয় কথা। এটা হলো টনসিলাইটিস। সে অ্যাকুইট হোক আর ক্রনিক হোক, গুয়েকাম কিন্তু টনসিলাইটিসের একটা খুব গ্রেট মেডিসিন। অনেকেই হয়তো জানেন না, টনসিলের কোনো ইনফ্লামেশন হলেই আমরা প্রথমে কি দিই? ফাইটোলক্কা দিই, না বেলেডোনা দিই, না হিপারসালভ দিই, না মার্কায়েড দিই, মার্কবিনায়েড, মার্কপ্রোটয়েড, এইসব দিয়ে থাকি। কিন্তু গুয়েকাম ম্যাক্সিমাম ডাক্তারই ইউজ করে না। গুয়েকামের টনসিলাইটিসের ব্যথাটা হবে অসহ্য ব্যথা হবে, ভেতরে গরম গরম ভাব থাকবে, আর সামান্য কথা বলতে পারবেন না, ঢোক গিলতে পারবেন না। সেই সঙ্গে যদি আপনাদের বাতের সমস্যা থাকে, গুয়েকাম একবারে ম্যাজিকের মতো কাজ করবে। অথবা যদি আপনার শোট থ্রোট থাকে, গলার ভেতরটা শুকিয়ে যায়, জ্বালা করে, ঢোক গিলতে অসুবিধা হয়, ভেতরে যদি গরম গরম লাগে, এইসব যদি সিমটম থাকে, তখন আপনারা দেবেন গুয়েকাম। এবার আসা যাক গুয়েকামের তৃতীয় কথা। সেটা হলো যদি আপনার মাথায় ব্যথা হয়, রিউম্যাটিক পেইন হয় মাথায়, সেই সঙ্গে ব্যথাটা মুখে যদি ছড়িয়ে পড়ে, কাঁধে ছড়িয়ে পড়ে, মনে হয় আপনার স্কালটা পুরো ফেটে যাবে,
সামান্য নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যাবে, চাপ লাগলে ব্যথা বেড়ে যায়, তখন আপনারা কিন্তু গুয়েকামের কথা ভাববেন। মাথায় ব্যথা হলেই আপনারা আমরা দিই বেলেডোনা, আইগ্লোনোইন, এটা সেটা দিয়ে থাকি, কিন্তু গুয়েকাম আমরা প্রায় জানি না বললেই চলে। মাথা ব্যথার কিন্তু একটা খুব ভালো ওষুধ হলো গুয়েকাম। এবার আসা যাক গুয়েকামের চতুর্থ কথা, এটা হলো ইউরিনারি সিমটম। অনেকে দেখবেন ঘন ঘন ইউরিন করতে যায়, অনেকে ভাবে ওদের ডায়াবেটিস হয়েছে এই জন্য ঘন ঘন যাচ্ছে, এবং ইউরিন করে আসার পর প্রচণ্ড ব্যথা হয়, স্টিচিং পেন হয়। সেখানে কিন্তু আপনারা গুয়েকামের কথা ভাববেন। মনে রাখবেন, যদি ঘন ঘন ইউরিনে যায়, সেই সঙ্গে যদি আপনাদের বাতের প্রবলেম থাকে, আর্থারাইটিস থাকে, তখন কিন্তু গুয়েকাম দেবেন, দেখবেন খুব ভালো কাজ পাবেন। এবার আসা যাক পঞ্চম কথায়, গুয়েকামে কিন্তু একটা ফ্রি ফাউল সিক্রেশন হবে, মানে খুব ঘাম হবে এবং ঘামে খুব দুর্গন্ধ হবে, এবং এদের সারা শরীর থেকেও একটা গন্ধ বেরোবে, এবং এরা কিন্তু আপেল খেতে চাইবে, যে কোনো রকম ফল খেতে চাইবে, এরা কিন্তু দুধ খেতে চাইবে না একদম। ঠিক আছে, এই দেখে দেবেন গুয়েকাম। এবার আসে যাক গুয়েকামের ষষ্ঠ কথা, এটা হলো কাশি। অনেকে শুনে অবাক হয়ে যাচ্ছেন, কাশিতে গুয়েকাম? শুকনো কাশি হলে কিন্তু আপনারা গুয়েকামের কথা ভাববেন। শুকনো কাশি হলে আমরা ভাবি ব্রায়োনিয়া, রুমেক্স, এইসব ওষুধের কথা ভাবি। যখন আপনাদের শুকনো কাশি থাকবে, একদম কফ উঠবে না, দম বন্ধের মতো হয়ে যাবে, বুকে একটা ব্যথা হবে, সেই সময় যদি বাত থাকে, তবে মনে রাখবেন, ধরুন গরমকালে আইসক্রিম খেলেন অথবা রোদে ঘুরলেন, তখন কাশি হলো, শুকনো কাশি, তখন কিন্তু ব্রায়োনিয়া নেবেন, তখন কিন্তু গুয়েকাম কাজ করবে না। আপনাদের গুয়েকামের ক্ষেত্রটা বুঝতে হবে। শুকনো কাশি সেই সময় যদি বাতের সমস্যা থাকে, তখন গুয়েকাম দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কাজ পাবে। এবার আসা যাক গুয়েকাম কিভাবে খাবেন। অ্যাকুইট কেসে গুয়েকাম কিন্তু 30 পোটেন্সিতে খাবেন, দিনে 3 থেকে 4 বার খাবেন, 4 ঘন্টা পর পর, টানা 2 থেকে 5 দিন খাবেন, এর বেশি খাবেন না, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। তারপর যদি প্রয়োজন হয়, যদি রোগটা একটু কমে আর না কমে, তখন 10 থেকে 15 দিন পর গুয়েকামে 200 পোটেন্সি একবার খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা। আর ক্রনিক কেসে গুয়েকাম কিন্তু 200 থেকে শুরু করবে, পরপর 2 দিন একবার খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা। তারপর 1 মাস পুরো অপেক্ষা করবেন মিনিমাম, দেখবেন কেমন প্রোগ্রেস হচ্ছে। তারপর যদি দেখেন কমে গিয়ে একটা জায়গায় থেমে গেছে, তারপরে গুয়েকাম 1 ml খাবেন, একবার খাবেন সকালে, হাফ কাপ জলে 1 ফোঁটা। তারও ঠিক 1 থেকে 2 মাস অপেক্ষা করবেন, তারপর লাগলে গুয়েকাম 10 ml খাবেন, এর বেশি কিন্তু আর খাবেন না। মনে রাখবেন, গুয়েকামের প্রধান সিমটম হলো ইমোভেবল স্টিফনেস, যে আক্রান্ত অংশ পুরো আড়ষ্ট হয়ে যাবে, একটুখানিও নড়াচড়া করতে পারবে না, মানে এক্সট্রিম স্টিফনেস হয়ে যাবে, এবং গরমে বেড়ে যাবে, ড্যাম্প ওয়েদারে বেড়ে যাবে, চাপ দিলে বেড়ে যাবে, ভেতরে গরম গরম লাগবে, একটু নড়াচড়া করতে পারবে না, এবং সেই সঙ্গে অসহ্য ব্যথা হবে। এবং এই ব্যথাটা ধরুন কাঁধে ব্যথা হলো, ব্যথাটা পুরো হাত থেকে একদম পুরো হাত ছড়িয়ে যাবে, হাত আপনি তুলতেই পারবেন না, পুরো একদম বেড রিডেন হয়ে যাবে। আশা করি আপনারা গুয়েকামের সিমটমগুলো পুরো বুঝতে পারলেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।